দেখো, তাহলে আই গো টু স্কুল, সেটা আই ডো নট গো টু স্কুল, তাই না? এটা হলো। আচ্ছা, এটাকে আরেকটা কি করা যায় দেখো, এই যে ডো নট যেটা আছে, আইটা অবশ্যই বড় হাতের হবে, এটাকে আই ডো নট গো টু স্কুল, এখানে ডো নটকে আবার লেখা যায় এইভাবে, ডোন্ট, ডি ও এন অ্যাপোস্ট্রফি টি। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? এটাকে ইংলিশে বলা হয় কন্ট্রাকশন বলা হয়, কন্ট্রাকশন, অর্থাৎ সংক্ষিপ্তকরণ। যে আই ডো নট সংক্ষেপে বলা যায় ডোন্ট। তো আই ডো নট গো টু স্কুল বা আই ডোন্ট গো টু স্কুল দুটোই বলা যায়, কেমন? তাহলে আই গো টু স্কুল, আই ডো নট গো টু স্কুল, এইটা হচ্ছে গেল আমাদের 1 নম্বর বাক্য। যদি আমরা আরেকটা বাক্য এখানে লিখতে চাই, ও, যেমন ধরো 2 নম্বর সেন্টেন্স আমরা লিখি এখানে যে দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, এর নেগেটিভ They কি হবে? don't play football হ্যাঁ, in কি the হবে? field. দে ডু নট প্লে বা ডোন্ট প্লে, যে কোনো একটা করবে। আমি যেহেতু বেসিক ক্লাস করাচ্ছি, তো আমি কন্ট্রাকশন না করে এমনি Yes, করছি। sir. দে ডু নট Do প্লে not play ফুটবল football in the. ইন দ্য ফিল্ড। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, এগুলো তো গেল যেগুলোর ক্ষেত্রে এই যে সাবজেক্ট যেগুলো হচ্ছে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে না। যদি থার্ড পারসন হয় তখন কি হবে? যেমন ধরো যদি এটা এমন হতো যে হি হি গোজ টু স্কুল, তখন কি হতো? তখন এই ডু এর জায়গায় যেটা ডু নট হচ্ছে ওখানে ডাজ নট হচ্ছে। এখানে কি হতো? হি ডাজ নট গো টু স্কুল। ঠিক আছে, এটা হতো। তো এখানে কটা দেখ হলো, দেখো এই যে ইয়েস যেটা ছিল বা ভার্বের সঙ্গে, এটা কিন্তু উঠে গেল এখানে। এখানে শুধুমাত্র গো হলো, আর এখানে ডাজ নট হলো, এটা খেয়াল করো। ঠিক আছে, তো হি গোজ টু স্কুল, সেখান থেকে হলো হি ডাজ নট গো টু স্কুল, কেমন? যদি একইভাবে আমরা বলতে চাই যে রহিম প্লেজ ফুটবল, তাহলে নেগেটিভ করলে কি হবে? Rahim do not play football. না, ডাজ নট, Does ডাজ not. নট প্লে Third person singular. ফুটবল। হ্যাঁ, তাহলে আরেকটা এখান থেকে নিয়ে নিই, 5 নম্বর। যদি বলতে চাও যে মাই মাই মাদার কুকস রাইস, নেগেটিভ করলে কি হবে? চলো দেখা যাক, নেগেটিভ করলে My কি হবে? mother. মাই মাদার কুকস রাইস। My mother. My mother does not বলো, cook rice. মাই মাদার My mother does not cook rice. ডাজ নট ডাজ নট কুক রাইস। শ্রাবন্তী, বুঝতে পারছো বিষয়টা? Yes, sir. পার্থক্যটা কোথায় আসছে? তাহলে মাই মাদার ডাজ নট কুক রাইস, কুকস ছিল এখানে। ঠিক আছে, তো সেটা কি হলো? ডাজ নট কুক হয়ে গেল, এটাই খেয়াল করো। ঠিক আছে, মাই মাদার কুকস Yes, sir. রাইস, ঠিক। মাই মাদার ডাজ নট কুক রাইস, এইটা এখানে পার্থক্যটা আসছে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওটা হচ্ছে ডাজ আসবে। ডাজ নট হচ্ছে একদম। ঠিক আছে, ডাজ নট আসবে। Yes, sir. তাহলে এই হচ্ছে বিষয় যে আই গো টু স্কুল, সেখান থেকে নেগেটিভ করলে কি হচ্ছে? আই ডো নট গো টু স্কুল। তো এখানে একইভাবে যেমন ডোন্ট হচ্ছে, তো এখানে ডো নটটা, এখানে ডাজ নট যেটা আছে এটাকে তুমি করতে পারো ডাজেন্ট। কি করতে পারো? Yes, ডাজেন্ট। doesn't এগুলো বেশি doesn't. জটিল বিষয় না, সহজ জিনিস, এগুলো অভিজ্ঞতার সাথে এমনি হয়ে যায়। ডাজেন্ট, রহিম ডাজেন্ট প্লে ফুটবল, বা রহিম ডাজ নট প্লে ফুটবল, রহিম ডাজেন্ট প্লে ফুটবল। এই স্পোকেনের জন্য এইটা বেশি ইউজ করতে হবে, কারণ দ্রুত বলা যাবে কথা, তাহলে কন্ট্রাকশনটা বেশি ইউজ হয় স্পোকেনে। আর রিটেনে ডাজ নট, ডো নট, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই হ্যাঁ ছিল স্যার। নেগেটিভ সেন্টেন্স, এই ছিল নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ। যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যদি হয়, যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? ডো নট বসাতে হবে বা ডাজ নট, সাবজেক্টের পরে ডো নট বা ডাজ নট। এখানে স্ট্রাকচারটা আমি এর পরে লিখে দিচ্ছি এখানটায়। প্রথমে হচ্ছে সাবজেক্ট বসে যাবে, এরপরে হচ্ছে ডু বা ডাজ, আর তার সঙ্গে বসবে নট, তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস হচ্ছে তোমার অবজেক্ট। অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচারের সাবজেক্ট বা ডু অথবা ডাজ, তার সঙ্গে নট, ডু নট বা ডাজ নট, ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট। ঠিক আছে, যেমন আই ডু নট গো টু স্কুল, দে ডু নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, হি ডাজ নট গো টু স্কুল, আর রহিম ডাজ নট প্লে ফুটবল। তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে এবার, কেমন? কিছু বাক্য স্যার। একা একা বানাতে হবে। তো আমি কিছু ভার্ব দিচ্ছি। প্রথম যে ভার্বটা আমি দিচ্ছি সেটা হলো, ধরো
রান, রান এই ভাব দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবে? করিম নেগেটিভ সেন্টেন্স। করিম ডাজেন্ট হ্যাঁ, করিম ডাজন্ট, করিম ডাজেন্ট করিম দৌড়াচ্ছে না, এই করিম ডাজেন্ট দৌড়াচ্ছে রান কেন? বলে হবে স্যার? দৌড়াচ্ছে না, দৌড়ায় না, দৌড়ায় না। স্যার বাক্য, দৌড়ায় না তাই তো? হ্যাঁ দৌড়ায় না, তাহলে বলো কি হবে, সেন্টেন্স কি হবে বলো, সেন্টেন্সটা তাহলে বলো, স্যার সেন্টেন্সে করিম কি হবে? করিম মাঠের উপর দৌড়াচ্ছে না, তাহলে করিম ডাজেন্ট দৌড়াচ্ছে না, না ডাজেন্ট দৌড়ায় না, দৌড়ায় না, দৌড়ায় না। তাহলে কি হবে? করিম ডাজেন্ট করিম ডাজেন্ট রান ইন দ্য ফিল্ড ইন দা ফিল্ড, বা অন দ্য ফিল্ড। না অন দা ফিল্ড হবে না, অন দা ফিল্ড মানে ফিল্ডের উপরে, অন তো ইন দ্য হবে না, ফিল্ড। এখানে কি হবে, ইন দা ফিল্ড, মাঠে দৌড়াচ্ছে, তাই না, মাঠে দৌড়ায়, রহিম মাঠে দৌড়ায় না, রহিম ডাজন্ট রান ইন দা ফিল্ড। আনিসুর আছো? জি স্যার, আনিসুর বানাও বলেন। দেখি একটা বাক্য, অন্য থেকে রান দিয়ে বানাও, নেগেটিভ সেন্টেন্স তৈরি করো দেখি। রহিম ডাজ নট রান, সরি সরি, রহিম রহিম ডু নট, রহিমের সঙ্গে ডু নট হবে না ডাজ নট হবে? আচ্ছা রহিম সিঙ্গুলার। রহিম গো ডাজ নট রান, কি রহিম? রহিম ডাজ নট গো, ডাজ নট রান, রান, নাকি স্যার? হ্যাঁ রহিম ডাজ নট রান মানে কি, বাংলা মানে কি হবে? রহিম দৌড়ায় না। রহিম দৌড়ায় না, রহিম ডাজ নট রান। তুমি করে দাও, অন দা স্যার রোড ও করে দাও। এখানে গোটা আসলো না কেন? গো মানে, গো আর রান তো দুটো আলাদা ভার্ব না, গো মানে যাওয়া, রান মানে দৌড়ানো, তো দুটো আলাদা ভার্ব, তো একসঙ্গে একটা বাক্যে দুটো ভার্ব বুঝতে পারে না কিভাবে, ও ওই জন্য বইলে গিয়েছে। তাই না? গো মানে হচ্ছে কি, গো মানে যাওয়া, ওটা একটা আলাদা ভার্ব, গো এন্ড গান। আর রান মানে দৌড়ানো, রান রান রান, তাই আমি বলছি রান দিয়ে বানাও। তাহলে কি বললে যে করিম ডাজন্ট রান, তুমি ডাজ বলতে নট পারো রান। করিম ডাজন্ট রান অন দ্য রোড করতে পারো, করিম রাস্তায় দৌড়ায় না, এটা করতে পারো। তোমার দুটো এক্সাম্পল আমি তুলে দিচ্ছি এখানে, একটা হচ্ছে শাহাবুদ্দিন বানালে কি বেশ, যে করিম স্যার ওই করিম ডাজেন্ট রান ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, আর আনিসুর কি বানালো, যে রহিম করিম রহিম ডাজ নট রান, রান। করিম ডাজ নট রান, তুমি এটা অন দ্য রোড করে দাও, রাস্তার উপরে, রাস্তায় হ্যাঁ স্যার দৌড়ায় এটা না। ঠিক আছে। করিম ডাজ নট রান অন দ্য রোড, করিম রাস্তায় দৌড়ায় না, আর করিম মাঠে স্যার, দৌড়ায় না। স্যার, ছাদের উপরে কি হয় স্যার? অন দ্য রুফ হবে, রুফ মানে ছাদ, অন দ্য রুফ। রুফ, রোড যদি না করো, রুফ করলে আর ডবল এফ রুফ করে দেবে। স্যার না, ওটা আমি আলাদা আর কি বানাচ্ছিলাম আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপর 2 নম্বর আরেকটা আমি ভার্ব দিচ্ছি, 2 নম্বর ভার্ব যেটা দেবো সেটা হচ্ছে যে কল দিয়ে, কল, কল মানে কি, ডাকা। কল মানে ডাকা, কল, কল্ড, কল্ড, সেকেন্ড থার্ড ফর্ম, তো কল মানে ডাকা। চলো একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করো কল দিয়ে, ইন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। শাহাবুদ্দিন বলো, বানাও, বানিয়ে বলো। হ্যাঁ স্যার, আই ডোন্ট কল মাই ফাদার। আই ডোন্ট কল মাই ফাদার, বাংলা মানে কি হবে? আমি আমার বাবাকে ডাকছি না। ডাকি, ডাকছি না কেন? আমি আমার আব্বু কি করি, ডাকি না, ডাকছি না, ডাকবো না। ডাকবো ডাকি না, না, ডাকি না, আমি আমার আব্বুকে ডাকি ডাকি না। না, ডাকি না। আচ্ছা, আর ইয়ানিসুরাটা বানাও। হি ডাজ নট কল্ড বলো, হি মাই ডাজ নট, ফ্রেন্ড, ডাজ নট কল মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড মানে কি হবে? মাই ফ্রেন্ড, হ্যাঁ। আমি আমার বন্ধু ডাকি না। আমি, হি মানে আমি, সে আমার বন্ধু কে ডাকে? সরি সরি স্যার, সে আমার বন্ধু। কি মানে হয় বলো? সে তার বন্ধু ডাকে না। তার বন্ধুকে, মাই মানে সে তার না, আমার মাই বন্ধুকে মানে ডাকে না। আমার, সে সে আমার সে বন্ধুকে তার ডাকে না। বন্ধুকে ডাকে না, ইংলিশ কি হবে? হি ডাজ নট কল মাই মাই He ফ্রেন্ড না হিজ doesn't ফ্রেন্ড? call his হিজ friend ফ্রেন্ড, হবে। হিজ মানে তার, হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে ডাকে না, আই ডু নট ডাকে না। কল। আচ্ছা, এরপর আরেকটা ভার্ব যদি দিই আমি, 3 নম্বর ভার্ব, সেটা হচ্ছে রাইট দিয়ে, রাইট, রাইট মানে কি, রাইট মানে লেখা, তাই লেখা। না? চলো একটা বাক্য বানাও, নেগেটিভ সেন্টেন্স বানাও রাইট দিয়ে।
My father don't write মাই a ফাদার letter. ডোন্ট হবে না, ডাজন্ট হবে। Doesn't have মাই it. ফাদার ডাজ My নট, father হ্যাঁ ডাজন্ট, does not doesn't write a letter. রাইট এটা মানে আমার আব্বু হ্যাঁ আমার আব্বু, চিঠি লেখে না। হ্যাঁ আমার আব্বু একটা চিঠি লেখে না। আনিসুর বানাও একটা। He does not write letter for me. রাইট এ লেটার ফর মি করো তাহলে, লেটার ফর মি বাংলা মানে কি হবে? সে আমার জন্য চিঠি লেখে না। হ্যাঁ আমার ভেরি জন্য। গুড, হি ডাজ হ্যাঁ নট হ্যাঁ আমার রাইট এ জন্য। লেটার ফর মি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এরপর দেখো, এটা তো হলো নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা আর দুটো প্র্যাকটিস করে দাও। 4 নম্বর একটা দিই বাক্য। 4 নম্বর তুমি বানাবে পর ই দিয়ে, কাম দিয়ে, কাম। কাম She don't don't doesn't she doesn't come for me. She doesn't come. She doesn't come. স্যার সে মাদ্রাসায় আসে না। She doesn't কাম টু come মাদ্রাসা, in মাদ্রাসা। না না ইন না, মাদ্রাসার মধ্যে হলে ইন মাদ্রাসা হবে, মাদ্রাসায় আসে না, মাদ্রাসার দিকে আসে না, টু মাদ্রাসা। হি ডাজন্ট কাম টু মাদ্রাসা। কোন দিকে She doesn't আমি বলি কোন দিকে come to যাওয়া বা মাদ্রাসা। আসা যদি বোঝায়, কোন দিকে যাওয়া বা আসা বোঝায়, তাহলে সেই জায়গার পূর্বে, যে জায়গায় যাওয়া বোঝাবে সেই জায়গার পূর্বে কি বসাতে হবে? টু বসাতে হবে। যাওয়ার ক্ষেত্রেও একই বিষয়, আসার ক্ষেত্রেও একই বিষয়। সে মাদ্রাসায় আসে না, শি ডাজন্ট কাম টু, শি মাদ্রাসা। ডাজন্ট, স্যার ডাজেন্ট হবে না, ডাজ নট হবে স্যার। ওই একই, ডাজ নট ডাজন্ট তো একই জিনিস না। আচ্ছা, ডাজন্ট কাম টু মাদ্রাসা। মাদ্রাসা। বলো অনিশুর বলো। তাহলে দ্য ক্যাট ডাজ নট দ্য নিয়ার ক্যাট মি। দ্য ডাজ ক্যাট নট, ডাজ নট নিয়ার মি। মানে মানে বিড়ালটি আমার কাছে আসে না। কাম করো, ডাজ নট কাম করো। হ্যাঁ, ডাজ নট কাম নিয়ার মি। কাম হ্যাঁ, কিছু ভুলে গিয়েছি। দ্য ক্যাট ডাজ নট কাম নিয়ার মি, বিড়ালটি আমার কাছে আসে না। আসে না। ভেরি গুড। লাস্ট আর একটা দিব আমি, 5 নম্বর, সেটা হচ্ছে বাই দিয়ে। বাই, বাই মানে কি? কেনা। কেনা। চলো বানাও। can doesn't like বলো। doesn't বুঝতে পারছি না, বলো, বুঝতে পারলাম না। my father doesn't buy potato. মাই ফাদার ডাজন্ট বাই, কি বললে? ডাজন্ট বাই Potato. পটেটোজ, ঠিক আছে। Potatoes. বাংলা মানে কি হবে? আমার বাবা potato আলু কেনে। হ্যাঁ আমার আব্বু, এই দেখো ছবিটা তো আলু কেনে না। হ্যাঁ ঠিক আছে। আনিসুর বলো। মাই ফাদার ডাজ নট। মাই ফাদার নিচে আবার অন্য কিছু নাও। দ্য ডগ না আচ্ছা, কি দ্য ডগ নাও, না দ্য ডগ তো হবে না, বাই তো ব্যক্তি লাগবে, তাহলে তুমি বানাও মাই সিস্টার বানাও, মাই সিস্টার। ওকে। মাই ব্রাদার বানাই। মাই ব্রাদার মাই বানাও। ব্রাদার ডাজ নট বাই ওয়াটারমেলন। ভেরি গুড। মাই ব্রাদার ডাজ নট বাই এ ওয়াটারমেলন, তাই তো? স্যার ইয়ে হবে ওখানে? হ্যাঁ ওয়াটারমেলন তো কাউন্টেবল নাম, তাহলে ওয়াটারমেলনস করো, তাহলে ওয়াটারমেলনস করো, তাহলে এই হবে না। বাংলা মানে করো, কি করছো? মানে আমার ভাই তরমুজ কেনে না। কেনে না, তাহলে মাই ব্রাদার ডাজ নট বাই ওয়াটারমেলনস করতে হবে তাহলে, হ্যাঁ। বহু আচ্ছা, বচন, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের মোটামুটি কি সেন্টেন্স গেল, গুলো সব নেগেটিভ সেন্টেন্স গেল, তাই না? না বোধক বাক্য হ্যাঁ বেরিয়ে গেল। স্যার। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করব। যেমন আমি কি যাই, সে কি যায়, আমি কি না সে কি বাড়ি যায়, তুমি কি বই পড়ো, হ্যাঁ তোমরা কি ভাত খাও, তোমরা কি স্কুলে যাও, এই টাইপের যে বাক্যগুলো আছে,
ঠিক আছে, বিড়ালটি কি গাছে চড়ে, হ্যাঁ, লোকটি কি আপেল খায়, এইভাবে যে বাক্যগুলো আমরা তৈরি করব, কেমন? তো সেটাকে কি বলছি আমরা? সেটাকে বলছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলছি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কি, বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। আচ্ছা, এটা ক্ষেত্রে কি করতে হবে? এখানে যেমন ছিল তোমার যে আই, এক মিনিট দাঁড়াও, এখানে যেমন ছিল তোমার যে আই, আরে উইথ ইউ, আই গো টু স্কুল ছিল, আমি স্কুলে যাই। যখন প্রশ্ন হবে আমি কি স্কুলে যাই, তখন শুরুতে বসতে হবে ডু। ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, ঠিক আছে, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। আচ্ছা, যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা যদি তুমি এরকম করতে চাও যে হি, হি, আর এখানে যদি করো গোজ, হি গোজ টু স্কুল, তাহলে এখানে এবার কি হবে? এখানে এটা হি হয়ে যাবে, ঠিক আছে। তো তখন কি হবে? এটা ডাজ হয়ে যাবে, ডাজ, ডাজ হি গো টু স্কুল। তাহলে হি গোজ টু স্কুল এখানে কি হবে? ডাজ হি গো টু স্কুল। বুঝতে পেরেছো? তাহলে আই গো টু স্কুল, সেখান থেকে হচ্ছে ডু আই গো টু স্কুল, মানে আমি কি স্কুলে যাই। আর হি গোজ টু স্কুল, সেখান থেকে কি হচ্ছে? ডাজ হি গো টু স্কুল। গো টু স্কুল। যেমন যদি আর একটা বাক্য দেখো, যেমন যদি আমরা বলি যে মাই মাদার কুকস রাইস, ঠিক আছে। তো এই কোশ্চেন করলে কি হবে? আমার আমার মা কি ভাত রান্না করে, তখন কি হবে? ডাজ মাই মাদার কুক রাইস? ডাজ মাই মাদার কুক রাইস, কুক রাইস। ঠিক আছে। যদি বলি আমরা যে দে প্লে ফুটবল, কোশ্চেন করলে কি হবে? ডাজ ডু দে প্লে ফুটবল? ডু দে প্লে ফুটবল। সহজ না? একদমই সহজ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবার কিছু বাক্য এখানে তৈরি করতে হবে। আমি কিছু ভার্ব দিচ্ছি, তাই দিয়ে প্রশ্ন বাক্য তৈরি করবে, কেমন? একটা প্রথম ভার্ব তুমি নাও, হ্যাঁ। এটা হচ্ছে সেল দিয়ে। সেল, সেল মানে কি? বিক্রি করে। বিক্রি করা। সেল সেকেন্ড ফর্ম কি বলো দেখি সেলের? সেল, সোল্ড, সেল সোল্ড, সোল্ড। সোল্ড। সোল্ড সোল্ড। সেল মানে বিক্রি করা। চলো একটা বাক্য তৈরি করো সেল দিয়ে। সেল, আই সেল, ডু আই সেল ए कोकोनट ट्री? ये, हाँ, डू आई सेल ए कोकोनट ट्री? ডু আই সেল এ কোকোনাট ট্রি, ডু আই সেল এ কোকোনাট ট্রি, বাংলা মানে কি হবে এর? আমি কি একটি নারকেল গাছ বিক্রি করেছি? করেছি, করেছি না করি? স্যার করি স্যার হবে। করি হবে। করি। আমি কি একটি নারকেল গাছ বিক্রি করি? মানিসুর তুমি একটা বানাও হ্যাঁ সেল স্যার। দিয়ে। ডু আই সেল এ banana trees? ডু আই সেল এ ব্যানানা ট্রি, banana trees। ট্রিজ করছো না, ট্রি করো। একটি ব্যানানা গাছ, ডু আই সেল এ ব্যানানা ট্রি। আচ্ছা, 2 নম্বর যে ভার্ব তোমাকে দিব সেটা হচ্ছে তোমার, এটা কি বলবে? বিট। বিট মানে কি বলবে? কি প্রহার করা, মারা। বিট দিয়ে বানাও হ্যাঁ দেখি, স্যার। বিট দিয়ে বাক্য বানাও। डू डू आई बीट माई सिस्टर? বাংলা মানে কি হবে? ডু আই বিট মাই সিস্টার? আমি আমি কি আমার ছোট বোনকে মারি? বিট মাই সিস্টার। আচ্ছা ঠিক আছে, এরপর ই বলো মানিসুর, তোমার বাক্য বলো। স্যার, ডু আই বিট এ ব্রাদার? ডু আই বিট মাই মাই ব্রাদার, ডু আই ব্রাদার। বিট মাই ব্রাদার। ঠিক আছে, 3 নম্বর বাক্য তোমরা বানাবে যে ক্যাচ দিয়ে। ক্যাচ,
ধরা। ধরা। ডু যেম- আই ক্যাচ এ ফিশ, আমি কি একটি মাছ ধরি? একটি মাছ বলো, ডু আই ক্যাচ ফিশ করো তাহলে হবে, ডু আই ক্যাচ ফিশ, আমি কি মাছ ধরি। আচ্ছা, এরপরে নেক্সট ই বলো আমাদের, আনিসুর বলো। Do I catch ball? ডু আই দিয়ে করো না, ই করো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাও, ডাস দিয়ে করো, ডাস দিয়ে। আচ্ছা স্যার। Does he catch the ball? হ্যাঁ, ডাজ হি ক্যাচ দ্য বল, বাংলা মানে কি হবে? সে কি বলটা ধরে? হ্যাঁ, ভেরি গুড। এরপরে 4 নম্বর তুমি করো যে সুইম। সুইম মানে কি? সুইং মানে সাঁতার কাটা, সুইম সোয়াম, সুইম সোয়াম সোয়াম, সুইম সুইম। সুইম সোয়াম সোয়াম, কঠিন আছে না? মানে হচ্ছে সাঁতার কাটা। Does he swim in the pool? ডাজ হি সুইম ইন দ্য পুল। হ্যাঁ, তাহলে সে কি পুকুরে সে কি পুলে সাঁতার কাটে? সাঁতার কাটে? ঠিক আছে। এরপর আনিসুরটা বানাও। does him তুমি বলো ডাজ, কি বললে? ডাজ, in the তোমার কথাই তো আসছে না। ডাজ, Sir, does hello he swim in the sea? does Rahim ডাজ রহিম, রহিম, ডাজ রহিম কি হবে তার বলো। স্যার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার হ্যাঁ Does বলো, Rahim swim in the pond? বলো ডাজ রহিম, Swim in the pond, আমি এটা বানিয়ে দিলাম। ডাজ রহিম সুইম ইন দা পন্ড। পন্ড। রিভার ঠিক আছে, রিভার করে দাও। হয়ে গেছে, লাস্ট আর একটা। 5 নম্বর ভাব নিয়ে নাও। আহ, ভাব কি নেবে, কি নেবে? কাঠ। কাঠ, কাঠ মানে কি? কাটা। সেকেন্ড থার্ড ফর্ম একই, কাট কাট কাট। কাটা। চলো বানাও। Does my father ডাজ মাই ফাদার, বলো। cut a tree? বাংলা মানে কি Does হবে? my father cut a wood? স্যার আমার বাবা কি স্যার উড করেন, আমার বাবা কি কাঠ কাটে? ডাজ মাই ফাদার কাট উড। উড কিন্তু উডস হবে না, এ উড হবে না। হ্যাঁ, উড হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেই কারণে। উড মানে কাঠ। ডাজ মাই ফাদার কাট উড। ঠিক আছে, এরপর নেক্সট আনিস বলো একটা। does my mother cut a potato আচ্ছা, ডাজ মাই মাদার কাট এ পটেটো। ভেরি গুড, potato বাহ, ভালো বাক্য নিয়েছো। তাহলে আমার তাকে মা কি একটি পটেটো কাটে? আলু কাটে আলু আলু কাটে। কাটে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা বাক্য বানিয়ে বানিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, হ্যাঁ? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো কমপ্লিট হয়ে গেল আমাদের। পরের দিন আমি নেগেটিভ আর ইন্টারোগেটিভ জি স্যার বাক্য শুনবো, কেমন? এখনো পরের দিন শোনাবে করে দেখে নাও। পরের দিন একটা বাক্য বানাবে এইভাবে যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এরপরে এই বাক্যটা নেগেটিভ করবে যে আই ডু নট গো টু স্কুল বা আই ডোন্ট গো টু স্কুল। ঠিক আছে, এরপরে এই বাক্যটার কোশ্চেন উত্তর করবে, ডু আই গো টু স্কুল। ঠিক আছে, go to school এই 3টে বাক্য বানাবে। do I not go to school আর একটা বানানো যায়, ডু আই নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, এটা করতে পারো। ডু আই নট গো টু স্কুল। ঠিক আছে, এই 4 ধরনের বাক্য তোমরা পরের দিন কিন্তু ভালো করে দেখে আসবে, এবং আমি বলবো তো বাক্য বানাতে হবে, কেমন? ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটাই, হ্যাঁ? স্যার, স্যার 4 নম্বরটা কি করলেন? 4 নম্বরটা হচ্ছে তোমার, স্যার হ্যাঁ, ডু আই নট গো টু স্কুল, মানে ডু আই গো থেকে ডু আই নট গো, মানে এই এই বাক্যটা তৈরি করা হয় তোমার, এটা এটা তৈরি হয় এখান থেকে, এখান থেকে। এটাকে বলা হয় না বোধক বাক্যের প্রশ্নবোধক, মানে আমি স্কুলে যাই না, এখান থেকে প্রশ্ন করছে আমি কি স্কুলে যাই না। হ্যাঁ, এর উত্তর সবসময় হ্যাঁ বাচক হয়, এর উত্তর সবসময় যে হ্যাঁ আমি স্কুলে যাই, এর উত্তর সবসময় কি হয়? সবসময় হ্যাঁ বোধক উত্তর হয় এর।
তো এখান থেকে কোশ্চেনটা তৈরি করা হয়, আই ডু নট গো টু স্কুল, কোশ্চেন করলে কি হবে, ডু আই নট গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, আমি কি ভাত খাই না, আমি কি স্কুলে পড়ি না, আমি কি সাঁতার কাটি না, এইভাবেই প্রশ্নগুলো করা হয়। কেমন? আর এইখান থেকে তৈরি আচ্ছা, করা হয় এই প্রশ্নটা, এইখান থেকে তৈরি করা হয় এই প্রশ্নটা। ঠিক আছে, যে আমি স্কুলে যাই, এখানে প্রশ্ন করলে হবে আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই? আর আমি স্কুলে যাই না, সেখান থেকে প্রশ্ন করলে আমি কি হবে, স্কুলে যাই না, আমি আমি কি কি স্কুলে স্কুলে যাই, যাই? যাই না। হ্যাঁ, তো এই আর কি বিষয়, 4 রকমের বাক্য দেখে এসো ইনশাল্লাহ। হ্যাঁ, এর পরের দিন মানে সোমবারে মনে হয় ঠিক আছে, আছে। সোমবারে আমি জিজ্ঞাসা করব, মিনিমাম 10টা বাক্য শোনাতে হবে আমাকে, কেমন? ঠিক আছে, মিনিমাম 10খানা বাক্য প্র্যাকটিস করে আসতে হবে স্যার মুখে মুখে। বলো। স্যার আপনার সাথে